আয় হায় 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না, এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। অসংখ্য বুড়া মানুষ হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোকানদার, যে তোমার যে একটা চিকন টুল, বইয়েও তো কোনো আরাম নাই, এটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরোটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।